চট্টগ্রাম মুখ্য মহানগর আদালত এলাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন অনুসারীরা। প্রায় 2 ঘন্টা চেষ্টা করেও তাদের সরাতে না পেরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শুরু হয় ব্যাপক সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন ও স্থাপনা। এই অবস্থার মধ্যে বিকেল 3টার দিকে আদালত চত্বরের রঙ্গম কনভেনশন হলের সামনে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলামের ওপর হামলা করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার হত্যার প্রতিবাদে মেডিকেলে মিছিল বের করেন আইনজীবী ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করে আমরা যারা সন্ত্রাসী এই হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের জেলা আইনজীবী সমিতি আজকে জরুরি সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল আমরা কর্মবিরতি করব। এর আগে মঙ্গলবার বেলা 12টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। প্রায় 3 ঘন্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সময় সংবাদ, চট্টগ্রাম।